খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো, প্রকাশ্য হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করলেন প্রার্থীর নামও। এসআইআর নিয়ে ওনার মিথ্যাচারকে কেউ পাত্তা দিচ্ছে না, নেতাজি ইন্ডোরে মমতার মন্তব্যের পাল্টা শুভেন্দু। আতঙ্কে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মেডিকেল পড়ুয়ারা, মোদিকে চিঠি এআইএমএসের। বেডে শুয়ে থাকা রোগীকে বেধড়ক মারধর ডাক্তারের, সরকারি হাসপাতালের ভিডিও ভাইরাল। হাদির মৃত্যুতে হাত রয়েছে ইউনিসের, বিস্ফোরক অভিযোগ তাসলিমা নাসরিনের। 7 লক্ষ কোটি ঋণ রাজ্যের, মমতার আয় পারিবারিক সম্পত্তি নিয়ে খোঁজা হুমায়ুনের। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলেসহ 3 জনের আমৃত্যু কারাদণ্ড, বাকি 4 জনের। আরও নামবে পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় প্রচুর পরিমাণে শীত, সঙ্গে থাকবে কুয়াশার দাপট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে বছর শেষে বঙ্গের রাজনৈতিক আঙ্গিনায় একের পর এক চমক উঠে আসছে। কিছুদিন আগে বাবরি মসজিদ নির্মাণের ভিত স্থাপনের মধ্যে দিয়ে খবরের শিরোনাম উঠে এসেছিল তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের নাম। আর সেই রেস কাটতে না কাটতে এবার নতুন দল গঠন করল হুমায়ুন কবির। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তার নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি। দলের পতাকায় তুলে ধরলেন হলুদ, সবুজ এবং সাদা এই 3টি রং। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই ঠিক 18 দিনের মাথায় নিজের দেওয়ার কথা রাখলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দুপুর 1টায় মুর্শিদাবাদে মির্জাপুর মোড়ে জনসভায় হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে তিনি জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা করলেন। শুধু তাই নয়, ভরা মঞ্চে দলের পতাকা এবং প্রাথমিক কর্মসূচি প্রকাশ করলেন। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিলেন তার দলে তৃণমূল এবং বিজেপি বিরোধী যে কোনো শক্তির জন্য উন্মুক্ত, এবং তার নির্মিত এই দলের মূল লক্ষ্য হবে প্রান্তিক মানুষের উন্নয়ন এবং বর্তমান রাজনৈতিক অচলা অবস্থা কাটানো। বাংলাদেশে দিনের পর দিন অশান্তি যেন বেড়েই চলেছে, তার মধ্যে গভীর উদ্বেগ দিন কাটছে বহু ভারতীয় মেডিকেল পড়ুয়া। কারণ প্রতিবেশী দেশে তৈরি হওয়ায় ভারত বিরোধী আবহে এবং রাজনৈতিক উত্তেজনার জেরে তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে এবার অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির জরুরি হস্তক্ষেপের জন্য চিঠি পাঠিয়েছে সংগঠন। সোমবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে সংস্থা জানিয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় মেডিকেল পড়ুয়ারা এবং তাদের পরিবারের কাছ থেকে একের পর এক উদ্বেগজনক বার্তা আসছে। বর্তমান পরিস্থিতিতে বহু পড়ুয়াকে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। এমনকি এআইএমএসএ এর মতো শুধু পড়ুয়া নয়, বরং ভারতের বিভিন্ন প্রান্তে থাকা তাদের পরিবারের মধ্যে ভয় আর মানসিক চাপ কাজ করছে। ওই চিঠিতে সংগঠন স্পষ্ট জানিয়েছে, বিদেশে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়া এই বিশ্বাস নিয়ে যায় যে কোনো রকম সংকটের সময় ভারত সরকার তাদের পাশে দাঁড়াবে। সেই কারণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন এবং তার পদক্ষেপ নেন। প্রধানমন্ত্রীর কাছে সংগঠন আবেদন জানিয়েছে বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ব্যবস্থা নিয়ে আর ঢাকায় ভারতীয় দূতাবাস এবং অন্যান্য কমিশনের মাধ্যমে পর্যাপ্ত সহায়তা জোরদার করতে। পাশাপাশি পড়ুয়া এবং তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আর্জি জানানো হয়েছে। ফের খবরের শিরোনামে উঠে এলো নদিয়ার হাঁসখালি গণধর্ষণ কাণ্ড। নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় 9 জনকে গতকাল দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজি আদালত। আজ অর্থাৎ মঙ্গলবার ছিল দোষীর বিরুদ্ধে সাজার ঘোষণা। অবশেষে পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সাজা ঘোষণা করল রানাঘাটের বিশেষ পক্সো আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআই 85 দিনের মধ্যে 209 পাতা চার্জশিট জমা দেয়, আর সেই চার্জশিটের ভিত্তিতে অভিযুক্তদের শাস্তি ঘোষণা করল আদালত। হাঁসখালির নাবালিকাকে তরুণীকে ধর্ষণকাণ্ডের ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়। বিগত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও কলকাতা এবং তার অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি, দমদমে 14.2 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গেছে। অপরদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ডই করা হয়েছে। এইভাবে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী দিনগুলি বেশ শীতের দাপট বিরাজ থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে নামছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শীতের দাপট আরও বাড়বে বলে জানা যাচ্ছে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। 25শে ডিসেম্বরের আগে আরও 2 থেকে 3 ডিগ্রি নামবে বলে খবর পাওয়া যাচ্ছে।